হলো? তুমি ঠিক আছো? আরে হ্যাঁ, একটু ব্যথা আছে হাতে। থ্যাঙ্ক গড বেশি আঘাত লাগেনি তোমার। আর আপনি যে এত ভালোবেসে ওষুধ লাগিয়ে দিলেন, ব্যথা তো তাড়াতাড়ি সেরে যাবেই। আর আপনি কেন আমাকে নিয়ে এত চিন্তা করেন? আমাকে এটা বলুন, আজ আপনার কাজের প্রথম দিন ছিল না? কেমন গেল? প্রথম দিন হিসেবে ঠিকই ছিল, খুব বেশি কিছু ছিল না করার মতো। আরে বেশি কিছু ছিল না তো কি হয়েছে? আপনার তো খুশি হওয়া উচিত, কিন্তু আপনার মুখটা এত বিষণ্ণ লাগছে কেন? কিছু কি হয়েছে হাসপাতালে? আরে না বাবা, কিছুই তো হয়নি। প্রথম দিন ছিল তো, তাই তেমন কিছু একটা কাজ ছিল না। নতুন জায়গা তো, তাই সবকিছু বুঝতে বুঝতেই সময় চলে যায় আমার। কোনো ব্যাপার না, কিছুদিন যেতে দিন, আর তারপর আপনি একটু ধাতস্থ হয়ে গেলে আমি সেখানেই আপনার সঙ্গে দেখা করব। গরম গরম খাবার নিয়ে যাব আপনার জন্য। আপনি বিনুনি বাঁধতে পারেন? তুমি বেশি প্রশ্ন করো না, হোলিকা দহনের সময় চলে এসছে। पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। तेरे बिन मैं बिखरी बिखरी, तेरे संग हो तो गहना, बस इतना ही कहना है, बस इतना ही कहना। रात और दिन सा अपना रिश्ता है, तू हमारी कहानी का आधा हिस्सा है। আরে বা ডাক্তারবাবু, আমার চেয়েও ভালো বিনুনি বানিয়েছেন। থ্যাংক ইউ। पानी सा अपना किस्सा है, আসলে এই সব কিছুর জন্য থ্যাংক ইউ তোমার নয়, আমার বলা উচিত। आधा हिस्सा है। তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ দাদাবাবু, ওই জিজ্ঞেস করতে এসেছিলাম যে আপনার ইস্ত্রি করার কোনো জামা কাপড় আছে কিনা, সেটা নিতে এসেছিলাম, ওটা দিয়ে দিন। তখনই জিনিস আমার হাত থেকে পড়ে গেল। রুমে নক করে তুমি ভেতরে আসবে না? এইভাবে না বলে কেউ চলে আসে ভেতরে? কোনো ব্যাপার না কুমারী, এখন কিছু ইস্ত্রি করতে লাগবে না, তুমি যাও। তুমি পারমিশন দিয়েছো বলে ও এখানে রয়েছে। আরে একদম অসভ্য মেয়ে, নক না করে কেউ ঘরের ভেতরে ঢোকে? ঠিক আছে ডাক্তারবাবু, আমি ওকে বুঝিয়ে দেবো, ও আর করবে না। এবার রাগ ছাড়ুন আর চলুন, পুজোর ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন। তোমার ওড়নাটা তো নাও। চলো।
তাই ভাবলাম যে তোর পিসিমা কেমন আছে জেনে যাই। পিসিমা, পিসিমা কি হয়েছে? কিছু প্রয়োজন আপনার? যেটা আমি ভাবছি আর যেটা আমার উপলব্ধি হচ্ছে সেটা সত্য নয় তো? যখন আমি গয়নার পিসিমার নার্ভ চেক করি, ওনার হাতটা ধরতেই খুব যেন চেনা লাগলো। কেউ হয়তো ব্যাপারটা খেয়াল করেনি, কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি যে আমার গলা শুনেই গয়নার পিসিমার শরীরে সাড় এসেছে, আর তাই উনি নড়াচড়ার চেষ্টা করছিলেন। যদি সত্যি সে হয় তাহলে আমি ওর সামনে এভাবে যেতে পারি না। আমাকে দেখার পর ওনার শরীর যদি আরো খারাপ হয়ে যায়, না, আমার মুখটাকে আমায় লুকিয়ে রাখতে হবে, আর এটা আমায় করতেই হবে। হ্যাঁ, খোলাখুলি যেতে পারি না আমি ওনার কাছে। আয়, এবার হোলিকা দহনের পুজো শুরু করতে হবে। আর হ্যাঁ, এবার কিন্তু তোদের দুজনকে একসাথে পুজো শুরু করতে হবে। একদম ঠিক। এটা তোমাদের প্রথম হোলি, সেই জন্য তোমাদের দুজনের একসঙ্গে পুজো করা উচিত। এই কমলা এমন কি পাচন খাইয়েছে ঠাকুরপোকে যে এত মিষ্টি করে কথা বলছে, পুজো করার কথাও বলছে, তাই না? আরে দেখছো কি, পুজো শুরু করো। হ্যাঁ চল, আমি সবাইকে টিপ পরিয়ে দিচ্ছি। মিনিট, আবার কি হলো? আরে আমরা তো কাকাকে ডাকিনি হোলিকা দহনের জন্য। আমি এক্ষুনি ওনাকে ডেকে আনছি। আরে হ্যাঁ, আমিও না দাদাকে না ডেকেই পুজো শুরু করতে যাচ্ছিলাম। যা যা, হ্যাঁ। তাড়াতাড়ি ডেকে আন। আরে কাকা, আপনি এখানে কি করছেন? সবাই আপনার জন্য বাইরে অপেক্ষা করছে, চলুন আমার সঙ্গে। গয়না, আমার শরীরটা আজ ঠিক নেই, তোরা আজ পুজো করে নে, আমি এখানেই ঠিক আছি। এ কি না কাকা, আপনাকে ছাড়া কি করে আমরা পুজো করব? দেখুন, আপনাকে যেতেই হবে। আমি আছি তো আপনার কাছে, আমি আপনার খেয়াল রাখবো। আসুন। আমি এর পিসিমাকে আমার মুখটা দেখাতে পারি না, কিন্তু এও তো কথা শুনবে না। আমাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। আচ্ছা রে মা, 1 মিনিট দাঁড়া। আরে কাকা, আপনি এই মাস্ক কেন পরছেন?
আসলে আমার না একটু ওই হাঁচি কাশি হচ্ছে, তাই আমি চাই না যে আমার কারণে অন্য কারোর হয়ে যাক। ছোঁয়াচে তো, সেই জন্য এটা আমি আটকে নিয়েছি। ঠিক আছে কাকা, চলুন আপনি আমার সঙ্গে চলুন। আসুন এদিকে। এইভাবে তাকিয়ে আছো কেন তুমি? ভালো হয়েছে আপনি এসে গেছেন। এবার হোলিকা দহন শুরু করা যাক। কিন্তু আপনি মাস্কটা পরেছেন কেন? আরে আসলে কি হয়েছে, ওনার কাশি হয়েছে তাই জন্য। হোলিকা মা, আমার পরিবারকে সব সময় খুশিতে রেখো। তোমার খুশিতে আগুন জ্বালিয়ে দেব আমি। গয়না, আগুন 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 লেগেছে। গয়না, 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 আরে calm down, কেউ কিচ্ছু হবে জল না। নিয়ে আয় না, আগুন লেগেছে। গয়না, সাবধানে সাবধানে গয়না। আরে কেউ তো জল নিয়ে এসো, আগুন লেগেছে। সাবধান গয়না। না ডাক্তার বাবু, আয়ুষ, আপনি তাড়াতাড়ি দূরে থাকুন দেখো। আমার থেকে। আপনি আমার কাছে আসবেন না। গয়না, কিচ্ছু হবে না তোমার। আমি তোমার আর আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দেব না। তুমি শান্ত হও, শান্ত হও তুমি। আয়ুষ,
আগুনও নিভে গেল। আরো একটা অশুভ ইঙ্গিত। কিচ্ছু ঠিক হচ্ছে না। জানি না আর কি কি হতে চলেছে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে গয়নার কোনো ক্ষতি হয়নি, না হলে জানি না কত বড় দুর্ঘটনা ঘটতে পারত। আরে এই মেয়েটারও তো খেয়াল রাখা উচিত ছিল নাকি? আরে ওর এটাই আগুন লাগানোর কথা ছিল, নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। কে জানে কি চাই এই মেয়েটা। জবে থেকে এসছে এই মেয়েটা, ঝামেলার পর ঝামেলা লাগিয়েই রেখেছে এই মেয়েটা। আর আমার ছেলেটাও এর জন্যই উধাও। একদম ঠিক। রোজ নতুন নতুন নাটক আমাদের দয়া পাওয়ার জন্য। তোমাদের হুঁশ আছে? আর মাথায় এসব কথা আসে কি করে তোমাদের? তোমার কেন মনে হয় তোমার দয়া পাওয়ার জন্য গয়না এসব করবে? ওর গর্ভে সন্তান আছে আমার। গয়নার সঙ্গে সঙ্গে বাচ্চাটারও ক্ষতি হতে পারতো। আর তোমার এইসব কিছু নাটক মনে হচ্ছে? আয়ুষ্মান, হাতজোড় করছি তোমাদের দুজনের সামনে, আবার ঝগড়া শুরু করো না। এত বড় দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি, এটা কি আমাদের কাছে কিছু কম? আর মা কুমারী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক সময় তুমি জল না দিলে অনেক বড় ক্ষতি হতে পারত। তাহলে জানি না কি হতো। হ্যাঁ কুমারী, আমি তোমার এই কৃতজ্ঞতা ভুলবো না। আরে কি সব কথা বলছেন দিদি? আপনার প্রাণ বাঁচানো তো আমার কর্তব্য ছিল, এতে কৃতজ্ঞতার কি আছে? কুমারী, তুমি হঠাৎ করে ওখানে পাইপ নিয়ে কি করে চলে এলে? কি কি বলতে চাইছেন আপনি দাদাবাবু? না মানে আমি বলতে চাইছি যে তোমার হাতে তো কোনো পাইপ ছিল না, তাহলে তুমি এত তাড়াতাড়ি ভেতরে দৌড়ে গেলে, তারপর ওখান থেকে পাইপটা নিয়ে কলে ফিট করলে। তুমি পাইপটাকে আগে থেকেই তৈরি করে রাখোনি তো? ডাক্তারবাবু, এটা আপনি কি বলছেন? আরে ও কি আদৌ জানতো নাকি আগুন লাগতে পারে? তাহলে ও কি করে পাইপ লাগিয়ে তৈরি থাকবে? গয়না, আমি সেটাই তো বলছি, ও তো জানতো না। তাহলে এত তাড়াতাড়ি পাইপটা এলো কোথা থেকে? উত্তর দাও, চুপ করে আছো কেন? আপনি ভুল বুঝছেন, আমি কিছুই জানতাম না। আমি তো ওখানে আগুন দেখলাম আর দৌড়ে গিয়ে পাইপ নিয়ে চলে এলাম, ব্যাস। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি বাইরে সিসিটিভি ফুটেজ চেক করছি। এক্ষুনি ধরা পড়ে যাবে কতটা সত্যি বলছো আর কতটা মিথ্যে। আমি কি আপনার ফোন থেকে সিসিটিভি ফুটেজ চেক করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করো না। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, আপনি এটা কি করছেন? আরে যে আমার প্রাণ বাঁচিয়েছে আপনি তার উপর সন্দেহ করছেন? গয়না, কারণ আমার মনটা বলছে এই সব যা কিছু হচ্ছে সবকিছু ওই করছে। না হলে সব কিছু হওয়াটা তো কাকতালীয় হতে পারে না। আর যবে থেকে ও এসছে তবে থেকে এই সমস্যাগুলো হচ্ছে। এতদিন আমি কিছু বলিনি, কিন্তু এবার আমি চুপ করে থাকবো না। আর এক্ষুনি তো সব প্রমাণ হয়েই যাবে। এতে তো কোনো কিছু রেকর্ডই হয়নি। আমার মনে হচ্ছে যে অনেকদিন ধরে সার্ভিস হয়নি, তাই পড়ে পড়ে খারাপ হয়ে গেছে। আমি ঠিক করিয়ে দেব। ডাক্তারবাবু, শুধু কি এই জন্য যে কুমারী এবারের কাজের লোক আর নতুন, তার মানে তো এই নয় যে আপনি ওনার আত্মসম্মানের আঘাত দেবেন, কোনো প্রমাণ ছাড়া ওর ওপর সন্দেহ করবেন। ডাক্তারবাবু, এগুলো করবেন না। গয়না, এখন তুমি আমার মনের কথাটা বুঝতে পারছো না।
কিন্তু এই যে সমস্যাগুলো আসছে সেগুলোর কি হবে? প্রথমে ওই ট্যাঙ্কটা পড়ে যাওয়া, তারপর আগুন লেগে যাওয়া, আর বারবার ও কি করে চলে আসে তোমাকে বাঁচাতে? ও প্রমাণ কি করতে চায়?